বলবে সে কারবালা ঝাড়ু দিতে আসছো। আমার ডাক দিয়ে বলে, শহর বানু আমারে চিনবা না, আমি হয়েছি ইমাম হাসান হোসেনের পাগলিনী মা ফাতিমা। আমার ইমাম হুসেন জীবনে গায়ের মধ্যে একটা স্পট লাগে নাই, জীবনে একটা আঘাত খাই নাই। আগামী দিন মুনাফিকরা, হেজিদি মুসলমানেরা আমার ইমাম হোসেনকে এখানে শোয়া কতল করবে। আমি আল্লাহর জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতে আসছি, না জানে কারবালার পাথর ইমাম হোসেনের পিঠের মধ্যে না লাগে। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, শহর বানো বিদায় দাও, এই কারবালা যায়। চতুর্দিক দিয়া 22,000 সৈন্য মোতায়েন ইমাম হোসেনের বীরের মতো চলে গেলেন। মারহাবা কর, মারহাবা। 22,000 মুনাফেরা কো, ইমাম হোসেন এখনো সময় আছে, তুমি ইবনে জিয়াদের কাছে হাত মিলাই ফেলো। আজকে যদি সাদ্দাম হোসেন আমেরিকা ওই জোট বুশ শয়তানের সাথে যদি সে হাত মিলায়, তো আমার ভাইয়েরা সারা জীবন সে প্রেসিডেন্ট থাকতো, তার খানদান থাকতো। সেই সাদ্দাম হোসেন বলে, আমি একজন খ্রিস্টান ইহুদি নাসারার কাছে আমি মাথা নত করতে পারি না। আরো যখন পারি, মুসলমান কোনদিন মুসলমান অমুসলিমের কাছে মাথা নত করতে পারে না। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, না আমি মাথা নত করব না। 22,000 সৈন্য, তুমি কি ভয় পাও না? ভয় পাই নাই? তুমি কি ভয় পাইতেছ না? ইমাম হোসেন বলে, আমারে তোমরা চিনুনি আমি কে? আমারে চিনস কে? মারহাবা কর না, আল্লাহু আকবার কর। আমি হয়েছি কুল কায়নাতের নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র নাতি। আমার নানা রে আল্লাহ পাক ওই বদরের যুদ্ধের মধ্যে 360 জন বদরের যুদ্ধে গেছে, হাজার হাজার কাফের বেঈমানের সামনে আল্লাহ পাক আমার নানার হাতে বদরের যুদ্ধের বিজয়ের নিশান তুইলা দিছে। আমি হইছি ওই রাহমাতুল লিল আলামিনের নাতি, আর আমি হয়েছি আসাদুল্লাহুল গালিব, শেরে খোদা, আল্লাহর বাঘ বলে যারা আখ্যায়িত করে হযরতে আলী মুর্তজার সন্তান। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা। আমি আমার জীবন দিতে পারি, কিন্তু কারবালার ময়দানে আমি আমার ঈমান দিতে পারি না। যেরকম পারি না। মুনাফিকরা বলে, মারো। না, আমার নানা তো এটা শিক্ষা দিচ্ছে না আমার মারার লেগে। আমার নানা কইছে, যদি মুসলমান মুমিন যদি হও, কেউ যদি আঘাত করে এটার প্রতি উত্তর দিবে। মারহাবা, মারহাবা। তোমরা আঘাত করবা, আমি এটার উত্তর দিব। চতুর্দিক দিয়া 22,000 মুনাফিক, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত ইমাম হোসেন হাজার হাজার মুনাফিকদেরকে কারবালা শোয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। 72টা তীরের আঘাত শরীরের মধ্যে লাগলে তিনি আর সহ্য করতে পারে না, ঘোড়া থেকে জমিনে পড়ে যা। ফুরাত নদীর পারে যাইয়া গইরায়া ফুরাত নদীর পানি একটু মুখের মধ্যে দিবে, কিন্তু পানি মুখের সামনে নিলে কেন জেনে দুধের বাচ্চা আলিয়াস করেন শাহাদতের চিত্র পানির মধ্যে ভেসে আসে। ডাক দিয়ে বলে, না রে, আমি পানি পান করব না। আল্লাহু আকবার। ওহো, ইবলিস খবর দিলেন যে ইমাম হুসাইনের শিক্ষাই না দিতে পারবে
100 গুড়া হাজার হাজার স্বর্ণ মুদ্রা তারে উপহার দিব। নাউজুবিল্লাহ। ইমাম হোসেন জমিনে পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, মুনাফিকরা রে, ও মুনাফিকেরা, আজকা কি বার? শুক্রবার দিন। কোন সময়? জুমার সময়। আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়া নেই। ইমাম হোসেন কেরাত লম্বা কইরা পড়তেন। তিনার চরিত্র ছিল একা যখন নামাজ পড়তেন কেরাত লম্বা করে পড়তেন। ওই দিন কেরাত ছোট করে পড়ছেন। মুনাফিকরা বলবে ভয়ে বুঝি কেরাত লম্বা করছে। আরে ইমান, ইমান কারে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার আমার নানার এতিম উম্মতেরা শোনো, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে শরীর নিচে পড়ে আল্লাহর নামাজকে আমি ছেড়ে দেই নাই। তোমরা আমার নানার এতিম উম্মত যারা, তোমরা যদি এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি ইমাম হুসাইনের সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম হোসেন ডাক দিয়ে বলে, মুনাফিকেরা রে, তোরা না আমার নানার উম্মত ছিলি, আমার নানার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছস, আমার গলার মধ্যে কেমনে ছুরি লাগাইবি? ছুরি লাগাইলে কি হবে? তোরা আমার গলা কাটতে পারবি না। কেন? এই গলার মধ্যে আমার নানা বহুবার আমারে চুমা খাইছে, ছুরি চালাইতেছে, গলা কাটে না। ইমাম হোসেন কন, আমি যেমনে কই এমনি যদি কাটো গলা কাটবে। আমার নানা যেই জায়গার মধ্যে চুমা খায় নাই ওই জায়গার মধ্যে ছুরি লাগাও। এই দিক দিয়া সেই গর্দানের মধ্যে আমার ভাইরা ঘাড়ের মধ্যে তিনি জমিনের দিকে মুখ করে তিনি শুয়ে পড়লেন। কাফেরেরা এইভাবে গাড়ের মধ্যে ছুরি লাগাইলেন। ইমাম হোসেন কারবালার ময়দানে সেখানে শুয়া না 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 বলে 3 বার ডাক দিছে। নবীজির একজন বৃদ্ধ সাহাবী বলে, কসম খোদার, আমি দেখতেছি মদিনার হায়াতুন নবী জিন্দা নবী, সেই হায়াতুন নবী জিন্দা নবী। কান্নারত অবস্থা, দাড়ি মুবারক দিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। আমার মেয়েরা, ইমাম হোসেন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি তিনার 72 জনকে নিয়ে রক্তে লাল করেছে, কিন্তু মুনাফিকদের সাথে তিনি কোনো আতাত করে নাই। জোরে কোন করে? সতরার হুজুর সোনাকান্দা রায়বাড়ি সরসিনা আমার দাদা হুজুর কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করছিনি? আরে মিয়া জোরে কোন করছে? না, করে নাই। এই সহিহ উসুলের তাবলীগ করে নাই। যদি সতরার কুতুবুল ইরশাদের সিরাজুস সালিকিন খুইলা দেখেন, সেখানে বলেছে তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র ফেলে দিয়ে এক শ্রেণীর লোক তারা বের হয়ে যাবে আল্লাহর রাস্তা। এটা বাতিল ফিরকা। কোথায় পাইছেন? আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বহু জায়গা আছে। আপনি মহল্লার মধ্যে দেন, কওমের মধ্যে দেন। আপনার আল্লাহ বলছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহেল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের খবর নাই। আমার মেয়ে বুরকা ছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া সিনেমা দেখতেছে, মার্কেটিং করতেছে। আমি গিয়া রংপুর দাওয়াত দিই, দাওয়াতে কাম হইব নি? যেরকম হবে। আমার মা যদি নামাজ না পড়ে, আমার বাবা আমার ভাইরা যদি নামাজ না পড়ে, আমি ওয়াজ করলে এই ওয়াজে কাম হইব? আমার বিবি নামাজি না হইলে এই ওয়াজে কাম হইব? এই জন্য আমি বলবো আপনারা তাবলীগ করেন,
আমরা তাবলীগ করি, মদিনার তাবলীগ করব। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী বলেছেন আমি যেটা বলেছি সেটা পৌঁছে দাও। ও মুসলিমদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো এটা তাবলীগ, আর মুসলমানের কাছে মুসলমানের দাওয়াত দেওয়াটা তাবলীগ নয়, এটা হচ্ছে আপনার তালিম। ঠিক জোরে বলেন কি? তালিম। আরো জোরে বলেন কি? তালিম। আরেকটা দল জামাত ইসলাম মওদুদীর দল, আবুল আলা মওদুদী। ঠিক এই আবুল আলা মওদুদী তিনি বলেছেন মুজাদ্দিদ আল ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে পীর মুরিদের নামে বিষ পান করাইছে। নাউযুবিল্লাহ। তোমরা পীর মুরিদ থেকে এইভাবে বাঁচো যেন সেই ডায়াবেটিস রোগী চিনি থেকে বাঁচতে পারে। নাউযুবিল্লাহ। তাফহিমুল কোরআন সেখানে মওদুদী তাফসীর করেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر। ওয়াস্তাগফিরের ব্যাখ্যা দিতে যায় তিনি বলেছেন রাসূলুল্লাহ গুনাহ করছে, নাউযুবিল্লাহ। এইজন্য দৈনিক 70 বার রাসূলুল্লাহ তওবা করছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা নবী বলেছেন, মুসলমান না? নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যু মাসুমুন, সমস্ত নবীরা বেগুনাহ, নবীরা কোনো গুনাহ করতে পারে না। আরো যেরকম পারে না। নবীরা আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে থাকে। মারহাবা কা মারহাবা। নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যু মাসুমুন, সমস্ত নবীরা বেগুনাহ, নবীরা কোনো গুনাহ করতে পারে না। আরো যেরকম পারে না। নবীরা আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে থাকে। মারহাবা কা মারহাবা। আর